হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আপনার দয় আমিও ভালো আছি। আজকে আপনার সাথে রান্না করতে করতে একটা গল্প শেয়ার করি। ভালো ছেলে মা মানে ছেলের বউয়ের ভালো শাশুড়ি না, এটাই তিতা সত্য কথা। একজন মা ছেলের জন্য জীবন দিতে পারে, কষ্টের পর কষ্ট করে যেতে পারে, কিন্তু ছেলের বউকে নিজের মনের হিংস্রতা দেখানোর আয়না মনে করে। ছেলের বউয়ের মুখের প্রশান্তি মৃদু হাসিটাও কিছু শাশুড়ির গায়ে জ্বালা ধরিয়ে দিতে পারে। জ্বালা ধরিয়ে দেয়। মা হিসেবে ছেলের ভালো চাওয়া স্বাভাবিক, কিন্তু ছেলের বউয়ের ভালো সব শাশুড়ি তা মেনে নিতে পারে না। ব্যতিক্রম অবশ্য আছে, অন্য শাশুড়িরা অন্যরকম আছে, কিন্তু আমি যারা এরকম তাদের কথা বলছি। আচ্ছা, তার ছেলে বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে, তার নামে কুটকাচালি বদনাম করতে গিয়ে, অভিশাপ দিতে গিয়ে একটা চিন্তা করে না যে এসব তার সোনার টুকরো ছেলের উপরে লেগে যাবে। ছেলের বউকে নিয়ে তো তার ছেলের সুখের সংসার আঁকবে। বৌমার পিছনে লেগে ছেলের সংসারে যে অশান্তি অভাব অনটন লেগে আছে, বৌমাকে কষ্ট দিতে গিয়ে তার ছেলের সংসার থেকে ইনকাম সুখ শান্তি চলে যাচ্ছে, বেকারত্ব যাচ্ছে না। তবে মাদের নিজেদের খুঁটিয়ে দেখা উচিত। নিজের সন্তানের জন্য ভালো মা হওয়া খুব সহজ। মা মানুষ হিসেবে ভালো কি তাই? আসলে কি নিজের সন্তানের মা হওয়া আর অন্য একজন কোনো মেয়ের মা হওয়া মানুষের মধ্যে পার্থক্য অনেকটাই। অবশেষে একটাই প্রার্থনা করি আল্লাহর কাছে, ভালো মাগুলো সব ভালো শাশুড়ি হয়ে যাক। একটা মেয়ে অনেক আশা নিয়ে নিজের সব কিছু ত্যাগ করে দিয়ে অজানা এক মাকে ডাকছে। এই ডাক তার মর্যাদা সবাই দিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে দেরি না হয়, তার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।